সন্তানের মাথায় হাত রেখে এই দোয়াটি যদি 7 বার পড়তে পারেন, ইনশাআল্লাহ নিজের চোখে কারামতি দেখতে পারবেন। সন্তানের মাথায় হাত রেখে এই দোয়াটি 7 বার পড়বেন, ফজরের পরে পড়বেন এবং মাগরিবের পরে পড়বেন। ইনশাআল্লাহ নিজের চোখে আশ্চর্য ফলাফল পাবেন। দুনিয়াতে প্রত্যেকটা পিতামাতা তার সন্তানকে সবচাইতে বেশি ভালোবাসে। সন্তানের রোগে সুখে দুঃখে সব সময় সন্তানের পাশে থাকে। সন্তান যদি অসুস্থ হয়, দুনিয়ার কোনো কিছু ভাল লাগে না পিতামাতার কাছে। একটা সন্তানের জন্য কয়েক শত কোটি টাকাও অনেক বড় লোকরা খরচ করে ফেলে, অনেক খরচ করে ফেলে। বিলিয়নিয়াররা শুধুমাত্র একটা সন্তানের জন্য, এরকমও আছে। কারণ সন্তানের শূন্যতা, যার সন্তান নাই সেই বুঝে সন্তানের কি শূন্যতা। আর যার সন্তান আল্লাহ তাআলা যাকে দিছে, তার যদি একটু অসুস্থ হয়, একটু যদি বিপদ আপদে থাকে, তখন মার ঘুম হয় না, বাবারও ঘুম হয় না, কোনো কিছু ভাল লাগে না। কারণ জিনাতুল হায়াতুদ দুনিয়া, অর্থাৎ এই দুনিয়ার হায়াতের মধ্যে সব চাইতে যেই সৌন্দর্য সেটা হচ্ছে সন্তান সন্ততি। বিয়ে করে ফেলছেন, সন্তান হয় না, সংসারটা একেবারে অশান্তির দাবানলে পৌঁছে যায়। আর যদি যেই সংসারের মধ্যে একটা সন্তান থাকে, সংসারটা যেন জান্নাতি স্বর্গরাজ্যে পরিণত হয়ে যায়। এজন্য সন্তানকে হেফাজত করতে মাগরিবের পরে এবং ফজরের পরে আমরা যদি আয়াতুল কুরসি পড়ি একবার, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতুল কুরসি যে ব্যক্তি মাগরিবের পরে একবার পড়বে, সারা রাত একজন ফেরেশতা দ্বারা আল্লাহ তাআলা তার জিম্মাদারি নিয়ে নিবে। আবার যে ব্যক্তি ফজরের পরে একবার পড়বে, সারা রাত একজন ফেরেশতা দ্বারা আল্লাহ তাআলা তার জিম্মাদারি নিয়ে নিবে। আবার সন্তানকে যে 7 বার পরে মাথায় পরে ফু দিবেন, এই আমলটা করার আগে যে 4 কুল আমরা পারি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 4 কুল পড়ে 2 হাতের তালু একসাথে করে প্রত্যেকটা কুল, প্রত্যেকটা সূরা 3 বার করে পড়ব। তারপর 2 হাতের তালু একসাথে করে ফু দিয়ে, তালুর মধ্যে ফু দিয়ে সন্তানের মাথা থেকে পা পর্যন্ত একবারে মাসে করে দিব। ওই সন্তানকে কোনো জাদু টোনা বান, কোনো ব্ল্যাক ম্যাজিক, কেউ কোনো কিছু ক্ষতি করতে পারবে না, অ্যাটাক করতে পারবে না। কালো জাদু বলেন, কোনো ব্ল্যাক জাদু টোনা, জিন শয়তান, দুনিয়ার শত্রু বলেন, কোনো কিছু অ্যাটাক করতে পারবে না ইনশাআল্লাহ। তারপর সন্তানের মাথায় হাত রেখে 7 বার এই দোয়াটি পড়বেন। এই দোয়াটি হচ্ছে ইয়া আল্লাহু ইয়া বাররু, ইয়া আল্লাহু ইয়া বাররু, ইয়া আল্লাহু ইয়া বাররু। এইভাবে 7 বার সন্তানের মাথায় হাত রেখে পড়বেন, সন্তানের মাথায় ফু দিয়ে দিবেন। তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করে, সন্তান আপনার চোখের আড়ালো হয়, তারপরে সন্তানকে কেউ কোনো কিছু ক্ষতি করতে পারবে না, কোনো ব্ল্যাক ম্যাজিক জাদু টুনা বান কেউ কোনো কিছু ক্ষতি করতে পারবে না। এই সন্তানের নিরাপত্তার জন্য সব সময় এই আমলটা যদি করেন, তবে বিশেষত এই আমলটি তখনই করলে ভালো যখন সন্তানের প্রথম দিন থেকে 40 দিনের মাথায়, অর্থাৎ যখন সন্তানের বয়স 40 দিনের আগে এই আমলটা যদি করতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ তো সবচাইতে বেশি ভালো হবে। তারপর বড় হয়ে গেলেও করতে পারবেন, সমস্যা নেই, আল্লাহ তাআলা হয়তো কবুল করিয়ে নিতে পারেন ইনশাআল্লাহ। এই সন্তান সন্ততি আমাদের কাছে সবচাইতে একেবারে সৌন্দর্য। ইন্নাল্লাহ জামিল ওয়া ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সৌন্দর্য, আল্লাহ তাআলা সৌন্দর্যকে পছন্দ করেন। এজন্য আমরা আমাদের সৌন্দর্য যদি বর্ধিত করতে চাই, সন্তানকে যদি হেফাজত করতে চাই, সন্তানের নিরাপত্তার জন্য আমরা এই আমলগুলো করব। 4 কুল একসাথে পড়ে 2 হাতের তালু একসাথে করে এই আমলটা করব প্রত্যেক দিন ফজরের পর এবং মাগরিবের পর। আমরা আয়াতুল কুরসি পড়ে নিজের শরীরও বন্ধ করে নিতে পারবো, নিজের জিম্মাদারিও আল্লাহ তাআলার কাছে পৌঁছে দিতে পারবো, এবং সন্তানের হেফাজতের জন্য আমরা এই আমলটা করব। ইয়া আল্লাহু ইয়া বাররু 7 বার পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার সন্তানের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নেবেন।